সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়্যা ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো আগের পাঠ অবশ্যই আপনারা করেছেন। তো এখানে তাদরিবাতুন অর্থাৎ অনুশীলনী। আমরা আগে যেটা পড়েছি সেটা আমরা অনুশীলনী করব এখন। তো এখানে হামজা, আকরাউ ও আক্তুবু, পড়ি ও লিখি। এই যে এখানে যেটুকু আছে এটুকু পড়তে হবে এবং লিখতে হবে। তো এখানে বলছে হাজা মসজিদুন, হাজা মসজিদুন ওয়া যালিকা বাইতুন। তো হাজা মানে এটা, মসজিদুন, মসজিদুন মানে হচ্ছে প্রণিপাত স্থান, ওয়া এবং, যালিকা ওইটা, বাইতুন মানে ঘর। তাহলে কি হলো? হাজা মসজিদুন ওয়া যালিকা বাইতুন, এটা প্রণিপাত স্থান এবং ওইটা ঘর। হাজা মুদাররিসুন, হাজা মুদাররিসুন মানে ওয়া যালিকা ইমামুন। হাজা মানে এই, মুদাররিসুন মানে শিক্ষক, ওয়া মানে এবং, যালিকা মানে ওইটা, ইমামুন মানে ইমাম। তাহলে হাজা মুদাররিসুন ওয়া যালিকা ইমামুন, ইনি একজন শিক্ষক এবং উনি একজন ইমাম। হাজা সুক্কারুন ওয়া যালিকা লাবানুন, ওয়া যালিকা লাবানুন। তো হাজা মানে এটা, সুক্কারুন মানে চিনি, এটা চিনি, ওয়া মানে এবং, যালিকা মানে ওইটা, লাবানুন মানে দই। তাহলে হাজা সুক্কারুন ওয়া যালিকা লাবানুন, এটা চিনি এবং ওইটা দই। মান জালিকা, জালিকা ইমামুন, মান মানে কে, জালিকা মানে ওইটা বা উনি, মান জালিকা উনি কে, জালিকা ইমামুন উনি ইমাম, উনি একজন ইমাম। তো এখানে হলো আযালিকা কিত্তুন, আযালিকা কিত্তুন ওইটা কি একটি বিড়াল? লা না, যালিকা কালবুন ওইটা একটি কুকুর। আযালিকা কিত্তুন এটা কি, ওইটা কি একটি বিড়াল? লা যালিকা কালবুন না, ওইটা একটি কুকুর। তো মা হাজা এটা কি? মা হাজা এটা কি? হাজা হিসানুন এটা একটি ঘোড়া, হাজা হিসানুন এটা একটি ঘোড়া। তো এরপরে বলছে আতাল্লাফাজু, আতাল্লাফাজুল কালিমাতিল জাদিদাতুন মানে নতুন শব্দগুলি মুখে বলি, নতুন শব্দগুলিকে আমরা মুখে বলি। যেমন যালিকা, যালিকা মানে ওই, মুদাররিসুন, মুদাররিসুন মানে শিক্ষক, কিত্তুন মানে বিড়াল, হিসানুন, হিসারুন এই হিমারুন, হিমারুন মানে গাধা। আমরা কি এখানে হিসানুন পড়লাম না হিমারুন পড়লাম? আমি কি ভুল বলে আসলাম? আমি একটু দেখে আসি এখানে কি পড়ছি আমরা। হ্যাঁ, এখানে হিসানুন পড়ছি, এখানে হিমারুন পড়ি নাই আমি। ঠিক আছে। তো এখানে হলো হিমারুন মানে গাধা, হিমারুন মানে গাধা, সুক্কারুন মানে চিনি, সুক্কারুন মানে চিনি, লাবানুন মানে দই, লাবানুন মানে দই, ইমামুন মানে ইমাম, ইমামুন মানে ইমাম, হাদারুন মানে পাথর, হাদারুন মানে পাথর। আনজুরু ইলা সুওয়ারি সুম্মা উজিবু
উজিবু কাল মিসালি, উজিবু কাল মিসালিল আওয়ালি, অর্থাৎ উঞ্জুরু মানে দেখে, আঞ্জুরু মানে দেখি, ইলা সুয়ারি মানে ছবি দিকে তাকাই বা ছবি দেখি, সুম্মা অথবা উজিবু জবাব করি, কাল মিসালি মানে উদাহরণের মতো, কা মানে মতো, আল মিসালি মানে উদাহরণ, উদাহরণের মতো, আল আওয়াল প্রথম উদাহরণের মতো আমরা উত্তর দেই, ছবি দেখি ও প্রথম উদাহরণের মতো উত্তর দেই। তো ছবি দেখতে আমাদের কি ছবি দেখানো হয়েছে? এখানে ছবি দেখানো হয়েছে হাজা মুদাররিসুন ওয়া যালিকা ইমামুন, ইনি একজন শিক্ষক এবং উনি একজন ইমাম। তো এটা হলো আমাদের এই যে আমরা যেটা দেখলাম এই প্রথমটির মতো আমাদের বাকিগুলিকে এইভাবেই পড়তে হবে। তো হাজা মুদাররিসুন ওয়া যালিকা ইমামুন, তো ইনি একজন শিক্ষক এবং উনি একজন ইমাম। তো এখানে আমাদের নিকটে আছে গাধা, যার আরবি হচ্ছে হিমারুন, আর দূরবর্তীতে আছে হলো বিড়াল, যার আরবি হচ্ছে কীর্তন। তাহলে এখানে কি হবে? হাজা হিমারুন ওয়া যালিকা কীর্তন, হাজা হিমারুন ওয়া যালিকা কীর্তন, এটা গাধা এবং ওইটা বিড়াল। এবার এখানে আমরা ছবি দেখতেছি ঘর, ঘরটা হচ্ছে নিকটে আছে এবং মসজিদ বা প্রণিপাত স্থানটি দূরবর্তী জায়গায় আছে। তাহলে এখানে বলতে হবে হাজা বাইতুন ওয়া যালিকা মসজিদুন, এটা একটি বাড়ি এবং ওইটা একটি প্রণিপাত স্থান। হাজা বাইতুন ওয়া যালিকা মসজিদুন, এটা একটি বাড়ি বা ঘর এবং ওইটা একটি মসজিদ বা প্রণিপাত স্থান। তো এখানে নিকটবর্তীটা হলো ঘোড়া, যার আরবি হচ্ছে হিসানুন, হিসানুন বা ফারাসুন, আর দূরবর্তীতে হচ্ছে গাধা, যার আরবি হচ্ছে হিমারুন। তাহলে এখানে কি হবে? হাজা হিসানুন অথবা হাজা ফারাসুন ওয়া যালিকা হিমারুন, এটি ঘোড়া এবং ওইটা গাধা। তারপরে আল ওয়াজিবুল মানজিলিয়ু মানে বাড়ির কাজ, ওয়াজিবুল মানে কাজ আর মানজিল মানে বাড়ি বা বাড়ির কাজ। তো এখানে বলতেছে জালিকা এর ব্যবহার যোগে 5টি বাক্য তৈরি করো। জালিকা দিয়ে আপনি 5টি বাক্য তৈরি করেন যে জালিকা কিতাবুন, জালিকা হাজা কিত্তুন ওয়া জালিকা কালবুন, বা জালিকা হিমারুন, জালিকা হিসানুন। এইভাবে আপনি 5টি বাক্য তৈরি করবেন যেটার মধ্যে জালিকা থাকবে। তো আজকের পাঠ আমাদের এ পর্যন্তই, আমরা পাঠ শেষ করলাম। এরপরে আমরা যে পাঠটি করব সেটি হলো এটা কততম পাঠ আসে দেখি। তো যাই হোক, আমরা আজকের মতো এখানেই আমরা পাঠটি শেষ করলাম। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।